দেশের মানুষের কাছে এখন আতঙ্কের নাম বিষধর সাপ রাসেলস ভাইপার। দেশের বিলুপ্তপ্রায় এই সাপটি দেশে এর পরিসর বিস্তার করেছে। ইতিমধ্যে দেশের ২৮টি জেলায় ছড়িয়ে পড়েছে এই রাসেলস ভাইপার। ফলে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। নদী তীরবর্তী অঞ্চল, ফসলি জমি ও ক্ষেত খামারে রাসেলস ভাইপারের আনাগোনা বেশি। তাই ক্রমশ বংশবিস্তার করে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে থাকতে হবে সতর্ক। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানান, দেশের প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। তাই আতঙ্কিত না হয়ে রাসেলস ভাইপারের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে। বাংলাদেশের মানুষের এই রাসেল ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রত্যেকটি উপজেলা এবং সরকারি হাসপাতালে, জেলা হাসপাতালে রাসেল ভাইরাসের অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে আছে। আমি আজকে সকালে সমস্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা সিভিল সার্জন সবার সাথে কথা বলছি এবং সবাই আমাকে এটা নিশ্চিন্ত করছে যে তাদের কাছে প্রচুর অ্যান্টিভেনম আছে। অতএব সাপে কাটলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসেন। এবং আমি একই সাথে মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব, আপনাদের এলাকায় এরকম সাপে কাটার ঘটনা ঘটলে আপনারা দ্রুত সেই রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। এ সময় ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।